বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সরকারি নির্দেশ পালন করে সরকারি নির্দেশ মোতাবেক তোমরা স্বাস্থ্য সুরক্ষায় থেকে বাসাবাড়িতে মা বাবার সাথে পরিবারের সাথে সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের যে আমাদের রুটিন, সেই রুটিন অনুযায়ী এখন ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ের আমরা আলোচনা করব। তোমাদের প্রত্যেককে এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রথম অধ্যায়ের শেষের দিকে দেখো, তোমাদের বইটি তোমাদের সামনে রাখতে পারো। প্রথম অধ্যায়ের শেষের দিকে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা এর আগে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। তোমরা জানো যে প্রতি শনিবার এখন বর্তমান রুটিন অনুযায়ী 11:30টায় তোমাদের এই ক্লাসটি, গণিত বিষয়ের ক্লাসটি অনুষ্ঠিত হয়। গত ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশের পরে দশমিক ভগ্নাংশ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, দশমিক ভগ্নাংশটা যদিও তোমাদের আগের তোমরা পঞ্চম শ্রেণীতেও এটা ছিল, কিছু আলোচনা ছিল, তার আগে কিছুটা ছিল, তোমরা কিছুটা এই ব্যাপারে অবগত আছো। তারপরেও তোমাদের শ্রেণীভিত্তিক যে আলোচনা আছে, তোমাদের বইয়ের 31 পৃষ্ঠা থেকে শুরু করে বেশ কিছু আলোচনা আছে দশমিক ভগ্নাংশ। দেখো, এখানে অবশ্যই যে ভগ্নাংশে দশমিক বিন্দুটা থাকে, তোমরা দশমিক বিন্দু সম্পর্কে জানো। যেমন ধরো, আমি একটা দশমিক ভগ্নাংশ লিখি, ধরো এটা কত, 6.5। এখন এটা হলো দশমিক ভগ্নাংশ। এখন এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশ বানাইলে কী করতে হবে, যে 6.5কে আমরা গুণ করতে হবে এই 0.1 দশমিকের পরে কয়টি ঘর আছে? 0, একটি। তাহলে এখানে একটি 0 দিতে হবে। তাহলে এটা কত হয়ে গেল? সমান এটা হলো 65। তখন কী হলো, এটার পূর্ণ সংখ্যায় আসলো। এই পূর্ণ সংখ্যাটিকে যখন আমরা দশমিক আকারে প্রকাশ করব, তখন এটাকে আমরা পূর্ণ সংখ্যায় আনবো, তখন এভাবে আমরা গুণ করে নিব। আবার যদি ধরো 7.2 বা 57.2 আছে, এটা 57.2, এটাকে যদি আমরা নিয়ে আসি যে 57.2 গুণন, এখানে দশমিকের জন্য একটা 1, তারপরে একটা ঘর আছে, একটা নয়, তাহলে এটা গুণ করলে কত? এই দশমিকটা একদিকে কী হবে, একদিকে যখন আমরা এখানে 10 দ্বারা গুণ করব, তখন এই বিন্দুটা, দশমিক বিন্দুটা ডান দিকে সরে যায়। তাহলে এটা কি পূর্ণ সংখ্যায় আসলো। তাহলে পূর্ণ সংখ্যার যখন আমরা ভাগ দিব, তখন দশমিক বিন্দুটা বাম দিকে সরে আসে। যেমন ধরো 2.7, এটা একটা দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা ভাগ দিব। এখানে আমি গুণন চিহ্ন দিছিলাম, এখানে আমি ভাগ দিব। তাহলে ভাগ যদি দেই, এরকম যদি আমরা একটা ভাগ দিই, তাহলে কি হবে, এটা দশমিক বিন্দুটা কোন দিকে সরবে? বাম দিকে। গুণ দিলে তখন একটা 0 আছে, একটা 0-এর কারণে দশমিক বিন্দুটা ডান দিকে যাবে, আর এখানে এই দশমিক ভাগের বেলায় দশমিক বিন্দুটা বাম দিকে আসবে। দশমিক বিন্দুটা বাম দিকে আসলে কি হবে, শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, যে 0.27। তাহলে এরকমভাবে আমরা দশমিক বিন্দুগুলোকে স্থাপন করতে পারি ভাগ দিয়ে। যেমন ধরো, আমরা আবার ধরো 22.5 ভাগ, এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, এখানে 22.5, দেখো 4 × 5 = 20, এখানে থাকলো 2, এই দশমিক বিন্দুটা এখানে যাবে, তারপরে এটার সংখ্যাটা এখানে নিয়ে আসবো, তারপরে 4 × 6 = 24, তারপরে হলো 1। এখানে যেহেতু একটা দশমিক দেওয়া আছে, এখানে আমরা একটা 0 দিতে পারি, তাহলে 4 × 2 = 8, তাহলে থাকলো 2, এখানে একটা 0 আমি দিতে পারবো, 4 × 5 = 20, এখানে কিছু থাকলো না। তাহলে ফল কি পেলাম? 5.625। তাহলে এই দশমিক যুক্ত
ওই ভগ্নাংশকে এগুলো আমরা একটা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, গুণ করতে পারি। এখানে দশমিক ভগ্নাংশ তোমার বইয়ে আছে, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি তোমাদের আলোচনায় আছে। কিভাবে যোগ করতে হয়, যোগ করার সময় তোমরা লক্ষ্য রাখবা যে তোমাদের বইয়ের আলোকেই যাই, কিছু জিনিস আছে দেখো, কিছু কিছু জিনিস আছে। যেমন আমরা একটা সংখ্যা যদি যোগ করি তাহলে কি হবে, যোগটা যদি এরকম হয় যে এটা যোগ করতে হবে। প্রথমে আমরা ধরো দশমিক ভগ্নাংশে যোগ নিয়ে আমরা একটা আলোচনা করি। যোগটা ধরো এরকম একটা 1 যোগ 0.01 যোগ 0.001 যোগ 0.0001, এটা আমরা যোগ করতে হবে। এখন তোমাদের অনেকের মনে হয়তো কিছু প্রশ্ন জাগে যে এরকম একটা সংখ্যা বা এরকম কতগুলো ভগ্নাংশ দেখতে একটু জটিল জটিল মনে হয়, যে এটা যোগ করতে গিয়ে তোমরা অনেক সময় একটু চিন্তায় পড়ে যাও যে এটা কীভাবে করব। খুব সহজ, খুবই সুন্দর এবং সহজভাবে সমাধানটি করা যায় যদি তোমরা কিছু নিয়মকানুন আছে, ভগ্নাংশে যোগ করার কিছু নিয়ম আছে, বিয়োগের নিয়ম আছে, গুণের নিয়ম আছে এবং ভাগ করার নিয়ম আছে। নিয়মগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে সুন্দর, এগুলো খুবই সহজ লাগবে তোমাদের। তোমরা কি করো, অনেক সময় ক্যালকুলেটর টিপে এটা বের করে ফেলো, কিন্তু তোমাদের তো অনেক সময় ষষ্ঠ শ্রেণীতে যেহেতু পড়ো, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করার যদিও নিয়ম নাই, আমরা নিষেধ করি, সরকারি রুলেও আছে, বড় ক্লাসের জন্য ক্যালকুলেটর ইউজ করা হয়। এখানে সাধারণ এইগুলি তোমাদের ক্যালকুলেটর দিলে তোমরা তো পুরোপুরি যান্ত্রিক হয়ে যাবে, তোমাদের হাতে কলমে কাজ করতে হবে, নিয়মকানুনগুলো বুঝতে হবে, জানতে হবে। দেখো এখানে তোমাকে আগে লক্ষ্য করতে হবে, এই সমাধানটা তুমি এইভাবে করতে পারো। তুমি পাশাপাশি যদি তোমার সমস্যা মনে হয়, যেমন ধরো এটা দিলা, এটা দিলা, তারপরে এটা দিলা, তারপরে এটা দিলা, তারপরে এটা দিলা। দেখো এই 1 2 3 চারটা ভগ্নাংশ 1 2 3 4। তাহলে আমরা উপরে নিচে লিখেও আমাদের সুবিধা মতো আমরা যেভাবে পারবো, যেভাবে আমাদের ব্রেন সহজেই বা তোমাদের ব্রেন সহজেই কাজ করবে, সেভাবে তোমাদের জিনিসগুলো শিখে নিলে তোমার কোনো অসুবিধা নাই। দেখো এখানে দেখতে দশমিক বিন্দুটা তুমি লক্ষ্য করবা, ঠিক সোজাসুজি স্ট্রেট বসাইতে হবে, দশমিক বিন্দুটা স্ট্রেট বসাইতে হবে, ঠিক আছে? দশমিক বিন্দুটা স্ট্রেট বসাইতে হবে, এটা বিশেষভাবে মনে রাখবা তোমাদের। কিন্তু এখানে সদৃশ একটা শব্দ আছে, সদৃশ বীজগণিতে তোমরা দেখছো যে সদৃশ শব্দটি আছে, এখানে সদৃশ করে নিলে সর্বোচ্চ দেখো দশমিক বিন্দুর পরে তাহলে কয়টি অঙ্ক আছে, সর্বোচ্চ এই ভগ্নাংশে 1টি দেখা যায়, এই ভগ্নাংশে 2টি দেখা যায়, এই ভগ্নাংশে 3টি দেখা যায়, এই ভগ্নাংশে 1 2 3 4টি দেখা যায়। তাহলে সর্বোচ্চ আছে 4টি। সর্বোচ্চ যে কয়টি থাকবে প্রত্যেকটা দশমিক ভগ্নাংশকে সেই কয়টা অঙ্কে তুমি নিয়ে আসো, নিয়ে আসার নিয়ম আছে। তুমি এখানে যেহেতু দশমিক বিন্দুর পর অশূন্য কোনো সংখ্যা থাকলে, শূন্য ব্যতীত অপর কোনো সংখ্যা থাকলে তার ডানে তোমার প্রয়োজন মতো তুমি শূন্য ব্যবহার করতে পারো, এটা নিয়মে আছে। তোমার যতটি প্রয়োজন, এখানে তুমি কি প্রয়োজন অনুভব করবা, তোমার এটাই অনুভব করতে হবে যে দশমিক বিন্দুর পর সবচেয়ে 4টি অঙ্ক আছে, এখানে সবগুলোকে এরকম 4টি অঙ্ক বানাও। তাহলে এখানে আমার একটা শূন্য প্রয়োজন, তাহলে এখানে 2টি শূন্য প্রয়োজন, এখানে এই দেখো তোমার দেখো এখানে এই দশমিক বিন্দুর পরে যে অঙ্কগুলো আছে স্ট্রেট বসাবা, সোজাসুজি বসাবা, সোজাসুজি। তোমরা অনেক সময় আঁকা বাঁকা করো, তখন তোমাদের যোগ ফলে দেখা যায় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভুল হয়ে যায়। কিন্তু যদি এভাবে স্ট্রেট সোজাসুজি যদি লেখো তাহলে সোজাসুজি তুমি যোগ করবা, তা কখনো তোমার ভুল হবে না। লক্ষ্য করো যে এখানে ডান দিক থেকে তুমি 0 0 0 1 সোজা, এই সোজাসুজি স্ট্রেট তুমি 1 বসাও, আর এখানে স্ট্রেট 1 বসাও, এখানে 0 1 0 যোগ করলে দেখো এখানে 1, আবার 1 0 0 0, এখানেও 1, আর দশমিক বিন্দুটাও স্ট্রেট বসাই দাও, তারপরে এইগুলি শূন্য যোগ করলে কিন্তু শূন্য, একাধিক শূন্য যোগ করলে যোগফল শূন্যই, একাধিক শূন্য গুণ করলে গুণফল শূন্য, একাধিক শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে শূন্যই। এখন দেখো তাহলে আমরা কি লিখব, তাহলে নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল সমান সমান 0.11111, নির্ভুল একটা যোগফল তুমি পেয়ে গেলা। এভাবে তোমার প্রত্যেকটা যোগের বেলায়, দশমিক ভগ্নাংশে যোগের বেলায়
তুমি প্রথমে লক্ষ্য করবা যে ওখানে দশমিক বিন্দুর পর সর্বোচ্চ কয়টি অঙ্ক আছে, বাকি ভগ্নাংশগুলো যাদের মধ্যে কম আছে সেইগুলোকে তুমি এইভাবে শূন্য দিয়ে দিয়ে সমান করে নিবা। সমান করে নেওয়ার পরে তুমি স্টেট সোজাসুজি অঙ্কগুলো যোগ করে ফেলবা। যোগ করলে তোমার যে রেজাল্ট আসবে এটাই নির্ণয় রেজাল্ট। এখন তোমার বইয়ে আমি যাব, এটা হলো নিয়ম, তুমি নিয়মটা অবশ্যই মনে রাখবা বেশি বেশি, তাহলে তোমাদের এগুলি সলিউশন করতে তোমার এমন সমস্যা হবে না। এখন দেখো তোমার বইয়ের একটা করে দেখো, সকলেই লক্ষ্য করো, যারা পারো তারা আরও গভীরভাবে দেখো। অনেকগুলি কথা বিনিময় যখন হয়, যারা পারো তোমাদের দেখবা যে তার মাঝেও দুই একটা শব্দ আছে, খুব কম সময় শব্দ পেতে পারো বা বেশি শব্দ পেতে পারো যে শিক্ষণীয় আছে। কাজে তোমরা প্রত্যেকে মনোযোগ দিবা, এখানে কিছু না কিছু কম হোক বেশি হোক তোমরা অবশ্যই কিছু শিখতে পারবা। তোমরা অবশ্যই মনোযোগ দিবা, অমনোযোগী হইও না। দেখো তোমার বই আছে, একটা যুগ আমি দেখাই, 0.32 0.325 যোগ এখানে আছে 2.368 2.368 যোগ 1.2 যোগ আর একটা ভগ্নাংশ 0.29। দেখো আমি একটা প্রসেস সম্পর্কে এখানে আলোচনা করেছি আগে, সেই অনুযায়ী তুমি এখানে লিখে ফেলো। আগে স্টেট ঠিক ওইভাবে লেখো, তারপরে আছে দশমিক বিন্দুটা স্টেট থাকবে 368 1.2 যা আছে আগে তাই লিখবা, পরবর্তীতে চিন্তা করে পরিবর্তন করবা। 2.9 এখানে দেখো তোমাকে প্রথমে লক্ষ্য করতে হবে যে এখানে সর্বোচ্চ দশমিক বিন্দুর পর সর্বোচ্চ সংখ্যক অঙ্ক এখানে 3টে আছে, এখানে 3টে আছে, এটাই কিন্তু বেশি। আর এখানে আছে 1টি, এখানে আছে দশমিক বিন্দুর পর 2টি। তাহলে কি করতে হবে যে এগুলাকে দশমিক বিন্দুর পর 3টি বানাইতে হবে, এটা সমান করতে হবে। এই দুইটা তো সমানই আছে, এটাকেও 3টে বানাইতে হবে, এটাকে 3টে বানাইতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। দেখো এখন কিন্তু দশমিক বিন্দুর সবগুলি অঙ্ক সমান হয়ে গেছে দশমিক বিন্দুর পরে। এখন যোগ করে ফেলো, 8 আর 5 13 0 0, তাহলে 13, 3 হাতের হলো 1 আর 2 3 আর 6 9 9 18, 8 হাতের হলো 1 আর 3 4 আর 3 7 আর 2 9 2 11 1 11 1, তারপরে দশমিক বিন্দুটা বসাও। হাতের 1 কিন্তু দশমিক বিন্দু এদিকে এসে পড়বে, 1 আর হলো 2 3 আর 1 4। তাহলে এই যে 4.183 এটাই কিন্তু উত্তর, তোমার যোগফলটা কিন্তু এটাই। তাহলে দেখো কোনো সমস্যা নাই, তুমি এ ধরনের যত কিছুই থাক না কেন সর্বপ্রথম তোমাকে চিন্তা করতে হবে যে দশমিক বিন্দুর পর সর্বোচ্চ যত সংখ্যক অঙ্ক থাকবে সবগুলোকে ওই আকারে বানানো, তারপরে তুমি যোগ করবা, কখনো তোমার ভুল হবে না। এই হলো যোগ। এখন দেখো আমরা বিয়োগ নিয়ে কথা বলবো। বিয়োগ, আমরা বিয়োগ নিয়ে একটু কথা বলি। তোমার বইয়ে আছে একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি। বিয়োগ 3.15, দেখো 3.15 বিয়োগ এখানে আছে 1.6758 1.6758। এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তুমি লক্ষ্য করো যে এখানে ভগ্নাংশ, এটা কিন্তু তোমার কাছে তো মনে হবে যে এতগুলো সংখ্যা এটাই তো বড়, এখানে সংখ্যা কম, কিন্তু না। তুমি দেখবা দশমিক বিন্দুর পরে দশমিক বিন্দুর আগে আগের সংখ্যাটা তুমি লক্ষ্য করবা, সেটা বড় না এখানকারটা বড়। অবশ্যই 1-এর চেয়ে 3 বড়। দশমিক বিন্দুর পর যত বড় সংখ্যায় থাকুক না কেন সেটা দিয়ে বড় সাথে তুলনা করা যাবে না, তুলনা করতে হবে দশমিক বিন্দুর আগের সংখ্যা থেকে। আগের সংখ্যাটা এখানে আছে 3, এখানে আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে। দেখতে ছোট দেখা গেলেও এই সংখ্যার যে এটাই কিন্তু বড়, তাহলে বড়টা থেকে তো ছোটটা বিয়োগ করতে হবে। এখন দেখো লেখো আগে, তারপরে 1.6758 বিয়োগ করো। কিন্তু ওই আমি আগেই বলেছি যোগের বেলায় যেমন বিয়োগের বেলাও তেমন। সর্বোচ্চ সংখ্যক অঙ্ক আছে এখানে 1 2 3 4 দশমিক বিন্দুর পর, তাহলে এখানেও 4টি অঙ্ক দিতে হবে। তোমার কি দিতে হবে যে শূন্য, তুমি সামনের দিকে শূন্য দিতে পারো প্রয়োজন অনুসারে, যতটি তোমার প্রয়োজন। দেখো 2টা দিলে তাতে হয়ে গেল, এখানে 1 2 3 4 হয়ে গেল, এখানে তো 1 2 3 4টা আছেই। এখন তুমি এটা সদৃশ হয়ে গেল, এখন তুমি বিয়োগ করো।
বিয়োগের নিয়ম অনুসারে বিয়োগ করবা। যেমন ধরো 0 আছে, 10 ধরতে হবে, 10 থেকে 8 গেলে 2, এনে থাকলো 5 আছে, এখানে 10 ধরলে 6, 10 থেকে 6 গেলে 4, এখানে হলো 8, 15 থেকে 8 গেলে 7, এখানে হলো 7, এখানে হলো 7, তাহলে 11 থেকে 6 গেলে 7, দশমিক বিন্দু এখানে 1। দেখো এটা হলো, এটা তো তুমি প্রচলিত নিয়মই করে ফেলবা। 8 গেলে 2, এন থাকলো 9, এটা দেখো, এটা মনে হয় একটু ভুল হলো। এখানে দেখো 11 থেকে 7 গেলে 4, এই 11 থেকে 7 গেলে 4। দেখো তাহলে নির্ণয় বিয়োগ ফল লিখবা। নির্ণয় বিয়োগ ফল ইকুয়াল টু 1.4742। তাহলে দেখো এখানে কঠিন কিছু নাই, তোমরা সর্বপ্রথমে যা বলছি এভাবে বিয়োগ করে ফেলবা, দেখবা যে কোনো সমস্যা হবে না। আরেকটা বিয়োগ দেখো, আমরা আরেকটা জিনিস দিয়ে তোমাদের এই বিয়োগ বিষয়টা আলোচনা আমি আজকে শেষ করব। দেখো 899 এ থেকে বিয়োগ করতে বলছে 23.987, 23.987। এখানে দেখো 899, তারপরে এখানে কিন্তু লক্ষ্য করতে হবে তোমার এই 899 কিন্তু পূর্ণ সংখ্যা, আর এটা কিন্তু দশমিক ভগ্নাংশ। যদিও এটা পূর্ণ সংখ্যাকেও একটা ভগ্নাংশ, কিন্তু তার হর অবশ্যই সবসময়ের জন্য সত্য 1। এখানে মনে মনে নিচে একটা 1 আছে, এটাও ভগ্নাংশ বললে অসুবিধা নাই, কিন্তু এটা পূর্ণ সংখ্যা আকারে আছে। এখানে কি করতে হবে, এখানে দশমিক বিন্দু আছে, তার ডাইনে 3টি অঙ্ক আছে, এখানে দশমিক বিন্দু নেই। তাহলে না থাকলে কিন্তু আমরা দিতে পারি কয়টি, 1 2 3, 1 2 3টি শূন্য দিয়ে আমরা দশমিক করে নিব। তারপরে 23.987 এখন বিয়োগ করতে হবে। দেখো তাহলে কি, এখন আমরা বিয়োগ করে ফেলব। এখানে 899 ছিল একটা পূর্ণ সংখ্যাই বলতে পারো। এখানে আমি দশমিক বিন্দু দিয়ে আমার প্রয়োজন অনুসারে, প্রয়োজন মতো আমি এখানে শূন্য দিয়ে দিতে পারি, তাতেও এই সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না। এখানে কেন দিলাম, এখান থেকে যেটা বিয়োগ করতে হবে যে সংখ্যাটি, সেটা দশমিক থাকার কারণেই আমরা এখানে দশমিক নিয়ে আসছি, এটার মতো করে সাজানোর জন্য, সদৃশ করার জন্য। তাহলে এখানে 1 2 3টে অঙ্ক আছে, এখানে আমার 1 2 3টে শূন্য আমি বসিয়ে দিলাম। যদি এখানে 4টে অঙ্ক থাকতো তাহলে এখানে 4টে শূন্য দিতে হতো। যদি এখানে 2টে 9 8 পর্যন্ত থাকতো তাহলে এখানে 2টে শূন্য দিতে হতো। তাহলে এখন আমরা সহজেই বিয়োগ করে ফেলবো। দেখো 10 ধরতে হবে, 10 থেকে 7 গেলে 3, এন থাকলো 9, 1 চলে গেল 9, 8 গেলে 1, এন থাকলো 9, 9 গেলে 0, তারপরে এখানে থাকলো 8, 8 থেকে 3 গেলে 5, তারপরে এখানে 9 থেকে 2 গেলে 7। দেখো নির্ণয় বিয়োগ ফল 875.013। বিয়োগটা আবার লক্ষ্য করো, 10 ধরতে হবে, 10 থেকে 7 গেলে 3, তাহলে এখানে তুমি যদি আবার এখানে 10 ধরে হাতের চলে গেছে, তাহলে এখানে তো 9 থেকে 8 গেলে 1, আবার এখানে 9 থাকলো, 9 9 মিলে গেল, আবার এখানে 1 তো চলেই গেছে, তাহলে থাকলো 8, 8 থেকে 3 গেলে 5, আর এখানে চলে যায় নাই, 9 থেকে 2 গেলে 7, 8 তো 8ই। তাহলে দেখো যে কোনো এরকম এইভাবে দশমিক ভগ্নাংশগুলোর বিয়োগ সম্পন্ন করবা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিয়োগ বুঝতে পারছো এবং যোগ বুঝতে পারছো। এবার আমরা যাব ভগ্নাংশের গুণ কিভাবে করে। দেখছো গুণ, এখন আমরা গুণ করব। তোমার বইয়ের আলোকেই যাই, গুণ করতে হবে। দেখো 0.33 আমরা একটা গুণফল নির্ণয় করি। 0.02 গুণ, এখানে আছে 0.18, এটা গুণ করতে হবে। এটা গুণ করলে তোমার আগে তোমার প্রদত্ত জিনিসগুলো লিখে নাও। লিখলাম, এখন গুণ করে ফেলো। দেখো আমরা সংখ্যাগুলো এখানে একটা রাফ করে নিব। ধরো 3 3, এখানে আছে 0.2 মানে 2,
আমরা গুণ করে ফেলি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আবার এখানে আছে ধরো 18, 18 দিয়ে গুণ করে ফেলি। 6 48-এর 8, হাতের হলো 4, 8 6 48 আর 4, 48 আর 4 52, এখানে 0 6 6 থাকলো 8 8 11। গুণটা আবার লক্ষ্য করো যে দশমিক ব্যতীত, দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা ডান পাশে যে সংখ্যাটা আছে সেটা আমরা আলাদা করে নিলাম। 33-কে 2 দিয়ে গুণ করলাম, তারপরে 18 আমরা গুণ করে কি পেলাম? 1188। এখানে দেখো 1188 তাই বলে লিখলে হবে? তোমরা এখানে বিশেষভাবে লক্ষ্য করো যে দশমিক বিন্দুর পরে এখানে গুণ্য আর গুণক, যাকে যাকে গুণ করা হয় তাকে বলা হয় কি? গুণ্য। আর যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। এখানে গুণ্য আর গুণক এই দুইটা মিলে দশমিক বিন্দুর পর মোট কয়টি অঙ্ক আছে সেটা তোমার হিসাব করতে হবে। এখানে আছে 2টি, এখানে আছে 2টি, 4টি, আর এখানে আছে 2টি, 6টি। তাহলে গুণফলের আগে, গুণফলে যে আসবে, যে সংখ্যাটা আসবে তার ডান দিক থেকে তোমার 6 ঘর এগিয়ে দশমিক বিন্দু বসাতে হবে। এই জিনিসটা বিশেষভাবে মনে রাখবা যে দশমিক ব্যতীত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আগে গুণ করে ফেলবা। গুণ করে গুণফলটা তুমি লিখবা, লেখা এখানে চিহ্ন করাই থাকবে আছে। তারপরে আসলে তো এটা ফল হবে না, যেহেতু প্রত্যেকটা দশমিক বিন্দু আছে, এখানে দশমিক বিন্দু ব্যবহার করতে হবে। দশমিক বিন্দুটা তুমি কীভাবে ব্যবহার করবে এটা অনেক সময় তোমাদের খটকা লাগে। দেখো সেটা আমি আবার পুনরাবৃত্তি করছি যে দশমিক বিন্দুর পর গুণ্য এবং গুণক মিলে, এখন তুমি এটাকে যদি গুণ্য ধরো এটা গুণক হবে, বা এই দুইটার গুণফল তখন গুণ্য হয়ে গেল। এই যে গুণ্য, এই দুইটার গুণফল এই 66, 66 কিন্তু এটা ছিল গুণ্য, এটা ছিল গুণ্য, এটা গুণ্য, আর 2 ছিল গুণক। আবার এটা হয়ে গেল তখন, আবার এটা হয়ে গেল গুণ্য, আবার এটা হলো গুণক। আবার যখন এটা আমি গুণ করলাম এখানে একটা আমি ফল পেলাম। এখানে গুণ্য আর গুণক মিলে তোমার দশমিক বিন্দুর পর সর্বমোট কয়টি অঙ্ক? এখানে 2টি, এখানে 2টি, 6টি, তাহলে 6টি আসতে হবে। তাহলে তোমার বাম দিক থেকে বসাইতে হবে। তাহলে এখানে একটু জায়গা খালি রেখে বসাও 8 8। তাহলে কয়টি শূন্য এখানে বসাইতে হবে? 2টি, 4টি তো আছেই, 1 2 3 4, তাহলে 1 2, বাস এই হয়ে গেল ফল। এই হলো 0.001188। এইটা হলো এই 3টি ভগ্নাংশের গুণফল 0.001188। তুমি ইচ্ছা করলে এখানে 0 দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নাই। এই হলো তোমার এটার গুণফল। আরও আছে তোমার বইয়ে, আরও গুণফল নির্ণয় আছে, সেগুলো লক্ষ্য করতে পারো। দেখো যে কোনো এইভাবে গুণফলগুলি, আশা করি যে প্রত্যেকটা গুণফল তোমরা এইভাবে বের করে নিবা, কোনো সমস্যা হবে না। এখন আসি আমরা ভাগে। আমরা ভাগ কিভাবে করব? দশমিক ভগ্নাংশের ভাগ, এটা নিয়েও অনেক সময় তোমাদের একটু সমস্যা হয়, আমরা লক্ষ্য করেছি আগেও। দশমিক ভগ্নাংশের ভাগ করতে গিয়ে অনেক সময় তোমাদের ভুলভ্রান্তিও হয়। একটা উদাহরণের মাধ্যমে আমি ভাগটা তোমাদের করব। ধরো তোমার বইয়ের একটা অঙ্ক 97.17 ভাগ, এখানে আছে 0.0123, 0.0123। এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এখন সমাধানে তুমি প্রদত্ত জিনিসটা লিখে নিবা আগে, তারপরে সরাসরি ভাগ করাটা অনেক সময় একটু জটিল হয়। তুমি এইভাবে আগে ভেঙে নাও। ধরো 97.17, দশমিক উঠাই দিলা, দশমিক বিন্দুর জন্য একটা 1, এরপরে কয়টা অঙ্ক আছে? 2টি, এখানে 2টি শূন্য দিলা। আগে তুমি সাধারণ ভগ্নাংশ বানিয়ে নাও, আগে সাধারণ ভগ্নাংশ বানিয়ে নাও, তোমার খুবই সহজ লাগবে। এখানে সাধারণ ভগ্নাংশ বানাতে দশমিক উঠাই দিলে 0 1 2 3, বাম পাশে সেক্ষেত্রে শূন্যের কোনো দাম নাই, সেক্ষেত্রে তোমার 1 2 3 লিখতে হবে। দশমিক বিন্দুর জন্য একটা 1, তারপরে 1 2 3 4, 4টি শূন্য এখানে দিতে হবে। দেখো আবারও আমি এখানে তোমাদের বুঝাই। সর্বপ্রথম তুমি হুবহু আগে প্রশ্নটা উঠিয়ে নিবা, তারপরে
দশমিক আকারে আছে, এটাকে সাধারণ ভগ্নাংশ বানাও। সাধারণ ভগ্নাংশ বানানোর দশমিকের জন্য এখানে এক, এরপরে দুটি অঙ্ক আছে। এখানে যদি আরও একটা অঙ্ক থাকতো তাহলে আর একটা শূন্য বেশি দিতে হইতো। যেহেতু দুইটি অঙ্ক আছে, দুইটি শূন্যই দিলা, হয়ে গেল এটা সাধারণ ভগ্নাংশ। আর এই চিহ্ন যা আছে তাই থাকবে। আর এখানে দশমিক বিন্দু উঠে গেল, বাকি 0 1 2 3 লিখতে হবে। সেক্ষেত্রে বাম পাশে শূন্যের কোনো মূল্য নেই, জন্য শূন্য বর্জন করে দিলাম। তারপরে দশমিকের জন্য একটা 1 1 2 3 4, এই যে 1 2 3 4 আগে সাধারণ ভগ্নাংশ তৈরি করে না। যে কোনো ভাগের বেলায় এভাবে করতে পারবেন, সহজ হবে। এখন দেখো, এখন 9 7 1 7, এখন এই ভাগকে কি করতে হবে? গুণন চিহ্ন দিতে হবে। গুণন চিহ্ন করলে এখানে এটা উল্টে যায়, এই হর যেটা আছে এটা উপরে উঠবে, আর লব যেটা এটা নিচে নামবে। তাহলে এটা হবে, আর এখন হবে এটা। এবার তুমি কাটাকাটি করতে পারো। তুমি যদি কাটাকাটি করো তাহলে এই 100 দিয়ে যদি এটাকে কাটাকাটি করো, একের পরে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য বাদ যাবে, তাহলে কি থাকবে? 100। আর এটা হলো 103, এটা হলো 9717। এখানে দেখো কি দিয়ে কাটা যায়, তোমাকে চিন্তা করে এগুলি বের করতে হবে। এই গুণনীয়কগুলো তুমি যতদূর সম্ভব ছোটো গুণনীয়ক থেকে শুরু করলে তুমি এটা একটু লেন্দি হয়ে যাবে। তুমি যদি চিন্তা করে একটু বড়টা বের করতে পারো, যেমন আমি দেখা যায় 123 দিয়ে যদি তুমি এটা ডাইরেক্ট যদি করতে পারো, সহজেই এটা ভাগ করা যাবে। তবে দেখো 123 দিয়ে যদি ভাগ করো তাহলে 9 7 1 7, 123 দিয়ে যদি ভাগ করো তাহলে এর মধ্যে কতবার যাবে? কমপক্ষে 123, ধরো 8 বার, 8 7 যাবে, ধরো 7 বার, 3 7 21 1, হাতের 2, 7 গুণ 14 2 16 7 1 7 1 8। এখানে তোকে 1 একে মিলেই গেল, 7 থেকে 6 গেলে 1, 9 থেকে 8 গেলে 1। এবার এটা কত? 7 থাকলো। তাহলে এখানে যদি তুমি 7 দিয়ে এই 3 কতবার যাবে তুমি লক্ষ্য করো যে তোমার অঙ্কটি ছিল 9 7 3, তাহলে এটা 9 7 1 7, 9 7 1 7, তাহলে 3 7 21 খাতে 2, 7 গুণ 14 2 16 হাতের হলো 1, 7 7 8, তাহলে 1 1 মিলে গেল, 7 6 গেলে 1, 9 8 গেলে 110, এখানে 7 থাকলো। এখানে 123 1107, এর মধ্যে কতবার যাবে? 3 9 বার দাও, 9 বার, দেখো 9 বার দিলেই মনে হয় মিলে যাবে। 3 নং 27 7, হাতের হলো 2, 9 2 18 2 20 0, হাতের হলো 2, 9 কে 9 2 11, এই যে মিলে গেল। তাহলে থাকলো কি আমার? এটা দিয়ে এটা 79, তাহলে 79, এটাই কিন্তু উত্তর। তোমার ভাগফলটা আসলো 79 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এখন দেখো তোমরা যে এখানে এটা কিন্তু 123, আমি দেখলাম যে এটা তোমরা যদি অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিস করার জন্য ক্যালকুলেটর যখন ইউজ করবা, তুমি নিজে বাসায় প্র্যাকটিস করার জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারো। তুমি দেখবা যে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা সেটা পরীক্ষা করবা। তখন তুমি ভাগ দিতে থাকবা যে ক্যালকুলেটরে কতবার যায়। কমপক্ষে ধরো 971 আছে, এর মধ্যে একটা চিন্তা করবা যে এর মধ্যে 7 বার যায়, তাহলে পরবর্তী কত হতে পারে? 71 72 73 74 79 পর্যন্ত গেলে এটা মিলে গেল। তাহলে এইভাবে ভাগগুলো কিন্তু তোমার দশমিক বিন্দু বর্জন করতে গেলে তোমার আগে প্রথমে সাধারণ ভগ্নাংশ বানিয়ে নিতে হবে, তারপরে ভাগের কাজটা সম্পন্ন করতে হবে, তাহলেই সহজে বুঝতে পারবে। এখন দেখো দশমিক ভগ্নাংশের ভাগফল। এবার দশমিক ভগ্নাংশের আরও আছে, ধরো আরেকটা ভাগ আমি দেখাই, তোমাদের হয়তো একটু সমস্যা, একটু বুঝ নাও আসতে পারে, হয়তো আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটা গাণিতিক সমস্যা এখানে সমাধান করব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। 0.168 ভাগ থাকলো কত? 0.0125, 0.0125, 0.0125 এটা আছে। তুমি এখানে আগে এটা তুলে দাও আগের মতোই, 0.0125। তুমি হাতে কলমে তোমাকে এই প্রক্রিয়াগুলো শিখতে হবে। তুমি ক্যালকুলেটর দিয়ে
টিপ দিয়ে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে বের করে ফেলবা, এটা তো তোমার হাতে জিনিসগুলো কিভাবে আসলো সেই প্রক্রিয়াগুলো তোমার বইয়ে কিন্তু বলে নাই যে ক্যালকুলেটর ব্যবহার করে সেগুলি সমাধান করো, তোমাকে হাতে কলমে করতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবা, দেখো দশমিকের জন্য একটা 1 1 2 3 1 2 3 ভাগ, এখানে লিখতে হবে এটা দশমিকের জন্য একটা 1, এরপর 4টা ঘর আছে, 4টা অঙ্ক আছে, এখানে 4টা শূন্য দিতে হবে। দশমিকের জন্য একটা 1, তারপরে 4টা শূন্য দাও, 4টা শূন্য, এই তাহলে দশমিক মুক্ত হয়ে গেল। দশমিক মুক্ত হয়ে গেল। এবার তুমি গুণন এটা এই এখন কাটাকাটি করতে পারো। দেখো এখানে 3টি শূন্য, এখানে যদি আমি 3টি শূন্য বাদ দিই তাহলে 10 থাকবে। এখন 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দুগুণে 10। এখন তো আর মনে হয় যাচ্ছে না, এই যে 5 দিয়ে 168 বিভাজ্য নয়, কারণ ডান পাশের অঙ্কটি কিন্তু 8 কিন্তু কখনোই 5 দ্বারা বিভাজ্য নয়। তখন তোমাকে বুঝতে হবে যে পুরো সংখ্যাটাই 5 দ্বারা বিভাজ্য নয়। কিছু কিছু টেকনিক জানতে হবে। সেক্ষেত্রে তোমার এই যে এখানে 2 থাকলো, এখানে 168 থাকলো, এই দুইটা গুণ করতে হবে। নিচে কিন্তু 5 একটাই আছে, শুধু 5 আর 2 দিয়ে গুণ করো। 8 দুগুণে 16, 6 হাতের 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতের 1, 2 একে 2 আর 1 3, 36। 336কে 5 দিয়ে ভাগ করো, তাহলেই তুমি ফল পেয়ে যাবে, ভাগের ফলটা পেয়ে যাবে। 336কে 5 দিয়ে ভাগ করো, তুমি ভাগের কাজটা ডান পাশে রাফে করে ফেলতে পারো। 336, 5 6 30, এনে থাকলো 3, 6 নিয়ে আসলাম, 5 7 35, এনে থাকলো 1, এখানে দশমিক বিন্দু দেবা, এখানে একটা শূন্য দেবা, তাহলে 5 দুগুণে 10 শূন্য। তাহলে কি ফল পেলাম, 67.2। 67.2, এখানে তুমি 2 শূন্য লিখতে পারো, অসুবিধা নাই। 67.2 মূলত। তাহলে এভাবেই ভাগ প্রক্রিয়াগুলো খুব সহজেই তোমাকে হাতে কলমে পারতে হবে। শুধু ক্যালকুলেটর টিপ দিয়ে তুমি সমাধান করে ফেললা, সেটা শিখন পরিপূর্ণতা হলো না। কিন্তু পরিপূর্ণতা হতে হলে তোমার হাতে কলমে প্রক্রিয়াগুলো ধাপে ধাপে তোমাকে জানতে হবে। প্রক্রিয়াগুলো হাতে কলমে তোমার ব্রেন খাটাইতে হবে, ব্রেনটাকে চর্চা করতে হবে। সেইভাবে এই প্রক্রিয়াগুলো তুমি শিখে রাখলা। তারপরে তোমার যখন অল্প সময় প্রশ্ন করা হবে যে তুমি অল্প সময়ের মধ্যে অনেকগুলি সমস্যার সমাধান করতে হবে, সেক্ষেত্রে যদি ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি থাকে, তখন তুমি এটা সহজেই ক্যালকুলেটর ইউজ করে সম্পন্ন করতে পারবা। তাহলে কিন্তু তাছাড়া তোমার হাতে কলমেই সমাধান করতে হবে। এই হলো পদ্ধতি ভাগ। দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়াগুলো আজকে তোমাদের আমি দেখালাম। যদিও তোমাদের এই প্রথম অধ্যায়টা প্রথম দিকের, এখন আমরা বছরের শেষ দিকে এসে এটা নিয়ে আবার একটু আলোচনা করতেছি। আমি মনে করছি যে এটা আলোচনা করা দরকার, কারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশের প্রকারভেদ, এগুলি যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর লসাগু গসাগু, এইগুলো জিনিসগুলো তোমাদের অনেক সময় তোমরা ভুলে যাও। ভুলে গিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে অনেক সময় তোমাদের জটিল হয়। সেই জন্য তোমার প্রথম অধ্যায় শেষের দিকে কিন্তু এই আলোচনাটা, এই জন্য আমি একটু আলোচনা আজকে করে নিলাম। কেউ শিক্ষার্থীবৃন্দ, আমাদের রুটিন অনুযায়ী আজকের যে সময়সীমা আমার জন্য বরাদ্দ ছিল, সেই সময়সীমা শেষ হয়ে গেল। আজকের আলোচনা আমরা এই পর্যন্তই সমাপ্ত। আগামী যেদিন রুটিনে ক্লাস থাকবে সেদিন আবার তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করব, তোমরা আমার সাথে অংশগ্রহণ করবে। সবাই বাসায় ভালো থেকো, সবাই স্বাস্থ্য সুরক্ষায় বজায় রেখে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।